কবরের চাইতে ভয়ানক আর কিছু? এই কবরে আপনি থাকতে চান না, তারপর আপনাকে রেখে আসবে কারা? দুশমন। দুশমনে যদি কবরে রেখে আসতো মনকে বুঝ দিতাম, কিন্তু আমার খাটিয়া আলগানেওয়ালা, আপনার খাটিয়া আলগানেওয়ালা বাহিরের কেউ নয়। একটু খাটিয়া থেকে কল্পনার জগতে নিচে দেখেন না, সব আপনার পরিচিত মুখরাই। কবর করেছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনাকে শোয়াচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। মাটি চাপা দিচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। এখন গভীর মনোযোগ। বাবার কবরে যখন বাবার লাশটা সন্তানে নিজের হাতে রাখে, তার মানে নিজেই সন্তান প্রমাণ করে দিচ্ছে আজকে থেকে তুমি আলাদা, আমি আলাদা, তুমি আলাদা, আমি আলাদা। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়। সন্তান যখন বাবার লাশটা কবরে রাখে, তার মানে সন্তানই বাবাকে আলাদা করে দিচ্ছে। বাবা যখন সন্তানকে রাখে, তখন বাবা সন্তানকে আলাদা করে দেয়। স্বামী যখন স্ত্রীর লাশটা কবরে রাখে, স্বামী তখন আলাদা করে দেয়। এখন একটু খেয়াল করেন, আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, সব দিক থেকে দেখা যাচ্ছে মানুষ দাঁড়ায় আছে। আপনি বারবার ভাবতে লাগলেন যে এই তো সেই কবর যেটার কথা শুনেছি। আজকে তো আমি সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি। এতদিন তো শুনেছি ভয়ানকের কথা, একটু পরেই তো শুরু হয়ে যাবে। চিৎকার দিতে থাকবেন, কবর থেকে আমাকে বের করে নাও, বের করে নাও, বের করে নাও। কে শুনে কার কথা? কে শুনে কার কথা? কে শুনে কার কথা? একজন পিছন থেকে বলবে চাটাইটা বিছাই দাও, চাটাইটা বিছাই দাও, বাঁশগুলা বিছাই দাও। যতই বাঁশ বিছাতে থাকবে, কবর অন্ধকার হতে থাকবে। কিছু কিছু আলো বাঁশের ফাঁকে কবরের ভিতর ঢুকবে। আপনার আত্মীয় স্বজনরাই সেই আলোটার প্রতি এত দুশ্মনী করবে, মাটি দেওয়া শুরু 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 করবে। এই মাটিটা দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আবার এটাকে লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে মারবে। কিরে এমন করস কেন? ওই চিন্তা হইলো যেন কবর থেকে বের হতে না পারিস, সেজন্য মাটিটা শক্ত করে দিয়ে দিচ্ছে। আবার পানি দিয়ে দেয়, আবার পানি দিয়ে দেয়, যেন মাটিটা শক্ত হয়ে যায়, আপনি জিন্দা হলেও যেন বের হতে না পারেন। এবার আপনি কবরের মধ্যে ভাবতে লাগলেন, বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম, স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম, স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম, ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করলাম, কার জন্য কিছু করলাম। আজকে আমার বাবা উপরে, আমার ভাই উপরে, আমার স্বামী উপরে, আমার সন্তান উপরে, আমার বন্ধু উপরে। হয়তো আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। কোনো বন্ধন এখানে নাই, সব বন্ধন ছিন্ন হয়ে গেল। হঠাৎ মনে উত্তর দিয়ে ওঠে, আরে আল্লাহর বান্দা, এখনো সব সম্পর্ক শেষ হয় নাই, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। কি বলো দুইটা সম্পর্ক? বলে যে হ্যাঁ হ্যাঁ, বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক।